আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিকট একটি গুরুত্বপূর্ণ মাসালা বলবো, যেটা আপনাদের এবং আমাদের সকলের জানা থাকা দরকার। মাসালার শিরোনাম, নামাজের মধ্যে ওয়াজিব আছে কিন্তু ওযুর মধ্যে ওয়াজিব নাই। এটা বুঝতে গেলে আমাদের জানতে হবে কেন নামাজের মধ্যে ওয়াজিব আছে কিন্তু ওযুর মধ্যে ওয়াজিব নাই। এটা আমাদের জানা থাকা খুবই দরকার। এ ব্যাপারে দুইটা হাদিস বলবো এবং দুইটা হাদিসের তাৎপর্য বলবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলেন, ইরজি ফাসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি ফিরা পুনরায় নামাজ আদায় করো, কেননা নামাজ তুমি আদায় করো নাই। এই হাদিস দ্বারা তাআদিলে আরকান দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করা ওয়াজিব সাব্যস্ত হয়। পক্ষান্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, লা ওযু আলিমান লাম ইউযকার ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাপারে বলেন, ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়া সুন্নত কিন্তু ওয়াজিব বলেন না। প্রশ্ন আমাদের এই জায়গায়, নামাজের মধ্যে ওয়াজিব আছে কিন্তু ওযুর মধ্যে ওয়াজিব নেই কেন? এটার উত্তর হইল, নামাজ হইছে ইবাদতে মাকসুদা। উদাহরণস্বরূপ, আমরা নামাজ পড়ি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য, আর আমরা ওযু করি ইবাদতে গায়রে মাকসুদা। এটার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নাই। কারণ আপনি এক ওযুর মাধ্যমে কাবা শরীফ তওয়াফ করতে পারেন, এক ওযুর মাধ্যমে আপনি নামাজ আদায় করতে পারেন, এক ওযুর মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, এক ওযুর মাধ্যমে আপনি কোরআন স্পর্শ করতে পারেন, এক ওযুর মাধ্যমে আপনি তেলাওয়াতের সেজদা আদায় করতে পারেন। যেহেতু এক ওযুর মাধ্যমে অনেক কাজ করা যায়, সেহেতু ওযুর মধ্যে ওয়াজিব নাই। কারণ ওযু হইছে ইবাদতে গায়রে মাকসুদা, আর নামাজ হইছে ইবাদতে মাকসুদা। কারণ নামাজ পড়ি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য। এই কথার উপরে আমরা যেন আলোচনা করতে পারি, এই বলে আমার আলোচনা শেষ করছি। যাদের ভিডিও ভালো লাগবে তারা লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।